সুমন্ত্র মাইতি কথা মনে করিয়ে দিই রাজপুত্রকে, অত মনে করবে না। তুমি যে জুতো পরে বলার কথাটা বললে না, কয়েকদিন আগে দেখেছিলেন মমতা ব্যানার্জি জুতো পরে পুজো মণ্ডপ উদ্বোধন করছিলেন। ফাইল ফটো দেখে নিও, ঠিক আছে? হ্যাঁ না, পুজো উদ্বোধন করেছিলেন, যেখানে উদ্বোধন মানে মন্দিরে গিয়ে উদ্বোধন করেছিলেন। তুমি ফাইলটা দেখে নিও এই মুহূর্তে, এটা নিয়ে ফাইল চিত্র দেখে নিও, এটা নিয়ে এত তর্ক করে লাভ নেই। আসলে ময়ূক, ব্যাপারটা হচ্ছে যে পাশাপাশি দেশজন বসেছেন, এটা বেসিক্যালি ওই কংগ্রেস আর তৃণমূলের এটা নিজস্ব ঘরেলু মামলা। এই মামলা নিয়ে আমি এত কিছু বলবো কেন, যে নারায়ণবাবু যে কথাটা বললেন সেটারই সূত্র ধরেই বলি যে এই রাজনীতিতে এই কালচারটা কিন্তু প্রথমে কংগ্রেস থেকে, তারপরে তাদের অফশুট বলতে পারি বা অফস্প্রিং বলতে পারি তৃণমূল, একই রকম হয়। অধীরবাবু আজকে তেড়ে গেলেন, তুমি মমতা ব্যানার্জির কথা বললে তেড়ে গেলেন। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, প্রসূন বন্দ্যোপাধ্যায় এক ট্রাফিক সার্জেন্টকে চড় মেরেছিলেন। আচ্ছা ঠিক আছে, চড় মেরেছিলেন, কোন সভ্যকেতে ওই যে খিচ মেরি ফটো খিচ মেরি ফটো খিচ বলে বলা, এগুলো কোন সভ্যতা বা কোন রাজনৈতিক সংস্কৃতিতে এগুলোকে আমরা মান্যতা দিই? তো অবশ্যই তো ওই যা হবে, এবং তার পরিপ্রেক্ষিতেও আমি এটা বিজেপি বনাম তৃণমূলও বলছি না, সিটিং মুখ্যমন্ত্রী সম্বন্ধে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা বলেছিলেন, যে ভাষা বলেছিলেন, সেটা কোনো রাজনৈতিক সংস্কৃতিতেও এইটা মান্যতা দেওয়া যায় না। অথবা এই আমাদের এই ধনখড়কে নিয়ে ভাইস প্রেসিডেন্ট ভারত, আচ্ছা ঠিক আছে, জগদীপ ধনখড় ভাইস প্রেসিডেন্ট, কিন্তু কিংবা ধরতে গেলেও দ্রৌপদী মুর্মুকে নিয়ে, মাননীয় প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুকে নিয়ে অখিলগিরি কি ভাষাটা বলেছিলেন। তো এই রকম কথা বলে আজকে আপনারা অধীরবাবুর একটা দেখেছেন, নিন্দনীয় অবশ্যই, কিন্তু তার বাইরে বসিয়ে যে পাশে বসিয়ে যে রাজপুত্র যে কথাটা বলছেন, যে মানে যে দেবশিশুর মতো যে একটা ইমেজ নিয়ে যেটা বলছেন, সেটা নয়। মানে বেসিক্যালি এটা নিজেদের একটা ঘরেলু মামলা হয়েছে। এখানে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় না, এটার কারণটা কি? মানে মুর্শিদাবাদে কি এবার পালা বদলের একটা ইঙ্গিত? আমি একবার প্রত্যেককে আমি সুযোগ দেব। আমি সুমন্ত্রর কাছে যেতে চাই, কোনো হিন্ট পাচ্ছ মুর্শিদাবাদে একটা পালা বদল হতে পারে? তার হিন্ট বোধহয় অধীর চৌধুরীও পাচ্ছে, এবং সে কারণে এই ধরনের পালা বদলের হিন্টস যেটা পাচ্ছ, সেটা মনে করো না যে অধীর চৌধুরী যদি হেরে যান সেখানে ইউসুফ পাঠান হবেন। এটা আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, ওখানে বিজেপি অসম্ভব একটা জমি তৈরি করছে, এবং এই জমি তৈরি করার জন্য বড় ব্যাপার বলছে বিজেপি। হ্যাঁ অবশ্যই, বিজেপি একটা তৈরি করছে, এটা ওভারঅল হাওয়া হচ্ছে এটার মধ্যে। না আমি কথাটা পরিষ্কার বলছি, আমাকে জিজ্ঞাসা করলে উত্তর দিতে হবে। আমি তোমাকে উত্তর দিচ্ছি, কিন্তু আমার এটা বক্তব্য হচ্ছে যে এটা একটা নিজেদের মধ্যে একটা হাওয়া গরম করে তৈরি করে একটা এটা নিজেদের দিকে নিয়ে চলে আসে, মানে লাইমলাইটটা নিজেদের দিকে নিয়ে আসা হচ্ছে। কিছুই হবে না ওটা, যদি সেই অনুযায়ী যদি হয়, তাহলে আজকে আমি এটুকু বলতে পারি যে এটা নিজেদের মধ্যে ঘরেলু মামলা। বারবার যেটা বলছি, এটা ঘরেলু মামলা। ও মানে এমন কিছু এটাতে নিয়ে ওই নিজেদের মধ্যে একটু হাওয়া গরম করে একটু দেখানোর চেষ্টা হচ্ছে। বেশ, রাজপুত্র উনি রাজনৈতিক শালীনতা নিয়ে প্রশ্ন করলেন, খুব সঠিক প্রশ্ন। কেউ যে দলমত নির্বিশেষে কেউ যদি রাজনৈতিক শালীনতার মাত্রাকে ছাড়িয়ে যায়, অশালীনতার পর্যায়ে যায়, নিন্দনীয় ব্যাপার। আমার বক্তব্য হচ্ছে, তাহলে কি একই কথা উনি দিলীপ ঘোষের ক্ষেত্রেও বলবেন, যিনি মাননীয় মুখ্যমন্ত্রীর মহিলা, তাকে হাফ প্যান্ট পরতে বলেছিলেন, হাফ প্যান্ট পরতে বলেছিলেন, হাফ প্যান্ট পরে আপনার উরুটা কাকে মারতে গিয়েছিল বলো আমাকে? আমি আপনার সময় একটা কথা বলছি, আপনার কথা তোমাকে জিজ্ঞেস করছি, আমি তোমাকে প্রশ্নটা করছি দাদা, আমি তোমাকে প্রশ্নটা করছি। আমার বক্তব্য তুমি আরাবুল ইসলামের কথা তো বললাম, আমি তো নিরপেক্ষভাবে বলছি যে দিলীপ ঘোষ যখন মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা, তাকে বলছেন হাফ প্যান্ট পরে পা দেখান, এটা কি খুব শালীনতার পর্যায়ে পড়ে দাদা? মাননীয় মুখ্যমন্ত্রী যখন হোদন বলেন টাকা কেন দেবো, তোর বাপ দিয়েছে, এই কথা বলতে পারেন, তাহলে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো কি মানে না? তার মানে কি টাকা রিসিভ কেন দেবো? তার মানে কি টাকা রিসিভ কেন দেবো, তোর বাপ দিয়েছে? না সেক্রেটারি সায়ন্তন বাবু বলেছিলেন, শাহজাহান যখন শেখ শাহজাহান খুব ওখানে হচ্ছে, তখন শেখ শাহজাহান নিয়ে এসব কথা ওঠেও নি। তখন কি বলছেন, শাহজাহান বা অরঙ্গজেব হোক, সিআরপিএফ কে বলে দেবো কপালে গুলি করবে, মাথায় গুলি, কপালে গুলি করার কথা তোমাদের অভিষেক ব্যানার্জিও বলেছেন। এবার সেটাও বলো, কপালে গুলি করার কথা তোমাদের অভিষেক ব্যানার্জিও বলেছেন। কিন্তু প্রশ্নটা সেই জায়গাটায় নয়, প্রশ্নটা হচ্ছে আমার বক্তব্য হচ্ছে শালীনতা নিয়ে যদি আপনি প্রশ্ন করেন না দাদা, শালীনতাটা নিয়ে প্রশ্ন করলে আমি বলছি দলমত নির্বিশেষে আপনার তাহলে এই কথাটাও বলা উচিত যে হ্যাঁ দিলীপ ঘোষও যে কথাটা বলেছিলেন সেটা অপরাধ। আরাবুল না দিলীপ ঘোষ কি করেছে? দিলীপ ঘোষ তেড়ে
তেড়ে গেছেন? আরে বাবা দিলীপ ঘোষ, এই বাবা দিলীপ ঘোষ তেড়ে যাওয়ার মতো অবস্থা দিলীপ ঘোষ দিলীপ ঘোষকে আপনারা যে অবস্থা করে ছেড়েছেন, এখান থেকে ওখান পাঠাচ্ছেন, ওখান থেকে তেড়ে যাওয়ার মতো মানসিক অবস্থাতে নেই দিলীপ দা। তেড়ে যাওয়ার আজকে কথা হচ্ছে ফিজিক্যাল অ্যাবিউজের কথা হচ্ছে। দক্ষ সংগঠন তাকে এপার থেকে ওপার পাঠাচ্ছেন, ওপার থেকে ওপার পাঠাচ্ছেন, সেটা দলের উপর ছেড়ে দাও না, সেটা দলের উপর ছেড়ে দাও। আরে বাবা সেটা তেড়ে যান। আচ্ছা তোমরা কাকে ভোটে দান করাবে না করাবে সেটা তো দলের উপর অনেক কিছু। সবার আগে আপনাদের দলের চেয়েছি ডায়মন্ড হারবারের প্রার্থী, সেটা আপনারা দিচ্ছেন না। সেটা ছেড়ে দাও, তোমরা তো 542টা। ওনার অসুবিধা হচ্ছে একটা জায়গাতেই, কেন মমতা ব্যানার্জির কথা অনুযায়ী বিজেপি ক্যান্ডিডেট দিচ্ছে না বিভিন্ন জায়গায়। উনি বোধহয় ওটাই বলতে চাইছেন। আচ্ছা আমি এক এক করে নীলাভ 30 সেকেন্ড বলে নাও, নীলাভ 30 সেকেন্ড বলে নাও। কোথাও গিয়ে তোমাদের মনে হচ্ছে যে অধীর চৌধুরীও হয়তো ভালো জায়গা দেখতে পাচ্ছেন, মানে বহরমপুরে অধীর চৌধুরীকে ঘেরাও করবে বা বিক্ষোভ দেখাবে, এটা অকল্পনীয় সেই জিনিস হচ্ছে এবার, এবং সে কারণে নার্ভ ফেল করছে। শুনুন, আমি পরিষ্কার আগেও বললাম অধীর চৌধুরী এবার জয়ের ব্যবধান বাড়বে। দুই নম্বর, যারা ওখানে বিক্ষোভ দেখেছে 5 থেকে 6 জন ছেলে, আমি দায়িত্ব নেই বলতে পারি, তৃণমূলের কর্মী এবং তৃণমূলের দ্বারা স্পন্সার্ড ভাবে এখানে এসছে, তৃণমূলের থেকে টাকা নিয়ে এসছে। তাই বলে আঙুল উঁচিয়ে তুমি আমার কথার বিরোধিতা করতে পারো, আমি তোমার কথার বিরোধিতা করতে পারি, তাই বলে তুমি আমাকে স্টুডিওর মধ্যে মারবে? ঠিক সেরকম ভাবে অধীর চৌধুরী গাড়ি থেকে নেমে যেভাবে ধাক্কা দিচ্ছেন, যেভাবে আঙুল উঁচিয়ে কথা বলছেন, এটা কোনো রাজনৈতিক নেতা পিএসসির চেয়ারম্যান এভাবে কথা বলে না? এটা তৃণমূলের মন্ত্রীরা হলে যারা বিক্ষোভ দেখাচ্ছে তাদের গাঁজা কেস দিয়ে 2 বছর জেলে রাখতো। এটা গ্রাউন্ড রিয়েলিটি। মানে আপনারা ক্ষমতায় গেলে মানে শাসকের জায়গাটা সেম থাকবে। কংগ্রেসের ব্যাপারটা দেখুন, একটা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, ভাদ্রা কংগ্রেসের একটা কিন্তু বেশ পাওয়ার আছে যে ভাই আমরা যদি ক্ষমতায় আসি ওরা যা করতো তার থেকে বেশি হয়তো করতে পারি, করছি না। হ্যাঁ, সে তো বটেই। একটা মানে পুরোপুরি পরিবারতান্ত্রিক দল, তারা ক্ষমতা পাওয়ার জন্য যতদূর নামতে হয় তারা ততদূর নামবে। এবং পশ্চিমবঙ্গে যেটা মুশকিল হচ্ছে যে ততোধিক নোংরা আরেকটা দল এবং তার নেত্রী, যারা পশ্চিমবঙ্গে এমন কোনো দুর্নীতি নেই যেই দুর্নীতির পাকে জড়িয়ে নেই তারা, এবং এমন কুকথা নেই, এমন কাজ নেই তারা করেনি। জেপি নাড্ডার গাড়িতে তার সমর্থকেরা ঝিল ছুঁড়ে গাড়ি ভেঙেছিল এবং সেইখানে কিন্তু তাদের এখনো অবধি দলদাস পুলিশ ধরতে পারেনি। একদম।